2025 সাল ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী আবারও সামরিক উত্তেজনার দ্বারপ্রান্তে। সীমান্তে তীব্র উত্তেজনা, একদিকে কাশ্মীর, অন্যদিকে আন্তর্জাতিক জিওপলিটিক্স। আজ আমরা জানব কে কতটা প্রস্তুত, কার কাছে কি আছে, এবং আজকের যুদ্ধ মানেই শুধু সেনা নয়, ড্রোন, এআই, স্যাটেলাইট, সাইবার অস্ত্র সবকিছু নিয়েই আজকের বিশ্লেষণ। তো চলুন দেখে নেওয়া যাক কোন দেশ সামরিক শক্তির দিক থেকে সবথেকে বেশি এগিয়ে রয়েছে। অর্থনৈতিক শক্তি। একটি যুদ্ধ কেবল গোলাবারুদ দিয়েই জেতা যায় না, লাগে অর্থনৈতিক জোর। আর তাই তো 2025 সালে ভারতের সামরিক বাজেট $85 বিলিয়ন। ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এবং পাকিস্তানের বাজেট মাত্র $8.2 বিলিয়ন, যা ভারতের 1/10। ভারত এই বাজেট থেকে কিনছে S-500 ডিফেন্স সিস্টেম, যা বিশ্বের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ডিভাইস। রাফেল যুদ্ধ বিমানের দ্বিতীয় ব্যাচ, গরুর স্বদেশি আর্ম ড্রোন স্কোয়াড। সেনাবাহিনীর জন্য এক্সোস্কেলেটন ও এআই ভিত্তিক ওয়ারগেমিং সিস্টেম। পাকিস্তান এই দিক থেকে চাপে, তাদের অধিকাংশ অস্ত্রই চীনের দেওয়া লোনে বা পুরনো মডেল। সেনাবাহিনী। ভারতের সক্রিয় সেনা সদস্য 15 লক্ষ, রিজার্ভ বাহিনী 20 লক্ষ এবং পাকিস্তানের সেনা সদস্য 6,50,000, রিজার্ভ বাহিনী 5 লক্ষ। ভারতের অগ্রগতি 5,000 রোবোটিক ইউনিট পাহাড়ি ও সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। ভার্চুয়াল ট্রেনিং সেন্টারে যুদ্ধ অভিজ্ঞতা দেয় ভিআরের মাধ্যমে। অগ্নিপথ এআই প্ল্যাটফর্ম, যা কমান্ডারদের সিদ্ধান্তে সহায়তা করে রিয়েল টাইম ডেটা দিয়ে। পাকিস্তানের প্রায় 40% সেনা অভ্যন্তরীণ জঙ্গি দমনে ব্যস্ত। পুরনো ট্রেনিং মডেলে টেকনোলজিক্যাল গ্যাপ বাড়ছে। বিমান বাহিনী। ভারতের আছে 550+ যুদ্ধ বিমান, রাফেল, Su-30 MKI, LCA তেজাস MK2, AMCA প্রোটোটাইপ, এবং পাকিস্তানের কাছে আছে 350+ যুদ্ধ বিমান, JF-17 ব্লক 3, কিছু F-16, J-10C। ভারতের AMCA অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট। দেশীয় স্টেলথ ফাইটারদের ট্রেনিং চলছে। আকাশে এনজি মিসাইল 70 কিলোমিটার দূরের বিমানও ধ্বংস করতে সক্ষম। AWCS এবং নেট্রা সার্ভালাইজেশন এয়ারক্রাফট, যার চোখ সর্বদা আকাশের দিকে। পাকিস্তানের JF-70 এখনও বরাবর প্রযুক্তিগত ত্রুটির মুখে। F-16 এর অনেক অংশ আপগ্রেডের অভাবে কার্যকারিতা হারাচ্ছে। সমুদ্রপথ। নৌশক্তি কার বেশি? ভারতের বিমানবাহী রণতরী 3টি, বিক্রান্ত, বিক্রমাদিত্য, বিষ্ণু। সর্বশেষ এআই নিয়ন্ত্রিত সাবমেরিন 20+, যার মধ্যে 4টি পারমাণবিক আইএনএস অরিহন্ত, অরিদমন। নেভি আইসি উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে সমুদ্রের প্রতিটি ইঞ্চি ভারত জানে। পাকিস্তানের কোনো বিমানবাহী রণতরী নেই, আছে 8টি সাবমেরিন। 8টি সাবমেরিনের মধ্যে বেশিরভাগই 15 বছরের পুরনো চীনা মডেল। পাকিস্তান ডিপ সি সার্ভালাইজেশন প্রযুক্তিতে পিছিয়ে রয়েছে। মিসাইল ও পারমাণবিক শক্তি। ভারতের অস্ত্র ভাণ্ডারে আছে অগ্নি-6, যার রেঞ্জ 8,000 কিলোমিটার, যেটি চীন বা ইউরোপেও আঘাত আনতে সক্ষম। ব্রাহ্মোস, যেটি হাইপারসনিক শব্দের 7 গুণ গতিতে চলে। প্রেলে টেকনিক্যাল মিসাইল, যেটি লক বরাবর মোতায়েন করা হয়েছে। S-500 পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের মিসাইল শাহিন-3, যার রেঞ্জ 2,750 কিলোমিটার। গজনাভি আবদালি ছোট দূরত্বের অস্ত্র। পারমাণবিক ওয়ারহেড আনুমানিক 150+, তবে নিয়ন্ত্রণ ও প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ। ভারতের এআই চালিত কামিকাজে ড্রোন স্কোয়াড, ISRO এবং DRDO এর যৌথ ডিফেন্স স্পেস প্রোগ্রাম শত্রুর স্যাটেলাইট অকার্যকর করার ক্ষমতা রাখে। সক্রিয় সাইবার আর্মি, যারা রিয়েল টাইম সাইবার অ্যাটাক প্রতিরোধ এবং পাল্টা হামলা করে। নতুন কনসেপ্ট, ভারত যুদ্ধ মেটাভার্স, যেখানে সেনারা যুদ্ধের পরিবেশ ভার্চুয়ালি অনুশীলন করে। পাকিস্তান চীনের প্রযুক্তির উপর নির্ভরশীল। নিজস্ব সাইবার কমান্ড বা স্পেস প্রোগ্রাম এখনও সীমিত। এআই ও ড্রোন প্রযুক্তিতে পিছিয়ে আছে। 2025 সালের আপডেট অনুযায়ী এটা স্পষ্ট, ভারত সামরিক শক্তির প্রতিটি স্তরে পাকিস্তানের থেকে কয়েক ধাপ এগিয়ে। তবে শক্তি দেখানো মানেই যুদ্ধ নয়, বরং শান্তি বজায় রাখতে শক্তিশালী থাকা জরুরি। বিশ্বের সবচেয়ে বড় লড়াই এখন যুদ্ধ নয়, প্রযুক্তি ও কূটনীতির। আপনার মতে এই সামরিক প্রতিযোগিতার শেষ কোথায়? যুদ্ধ, শান্তি নাকি কূটনীতি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।